হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোডুলার ফুল কোর্স পার্ট 28। গত পার্টে আমরা ভিউ পেজার নিয়ে আলোচনা করছিলাম। ভিউ পেজারটি আমরা আমাদের অ্যাপের মধ্যে কিভাবে ইউজ করতে পারি, প্রপার্টি সেকশন, ভিউ পেজারের প্রপার্টি সেকশন এবং ব্লক সেকশন নিয়ে আলোচনা করছিলাম। এবং ভিউ পেজারে যতগুলো ব্লক আছে সবগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। আপনি যদি ভিডিওটি না দেখেন, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং তার সঙ্গে আমাদের কোডুলার ফুল কোর্সের প্লেলিস্টের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে চেক করে নিতে পারেন। আজকের পার্টে আমরা বটম শিট নিয়ে আলোচনা করব। আমরা আমাদের অ্যাপের মধ্যে বটম শিট কিভাবে ইউজ করতে পারি, প্রপার্টি সেকশন এবং ব্লক সেকশন সম্পূর্ণ আলোচনা করা হবে আজকের এই পার্টে। প্রথমে আমি গত পার্টে যে কম্পোনেন্টগুলো ইউজ করছিলাম সেগুলো ডিলিট করে দেব। বটম শিট কম্পোনেন্টটি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম এবং বটম শিট কম্পোনেন্ট এটি একটি আনভিজিবল কম্পোনেন্ট, যার কারণে আমরা ডিজাইন পার্টে দেখতে পাচ্ছি না। এবং আমি এখানকার স্ক্রিন 1 থেকে টাইটেল বারটা আনভিজিবল করে রাখছি, আপনি চাইলে ভিজিবল করে নিতে পারেন। আমি এটা ভিজিবল রাখতেছি বর্তমানে। এবং বাটন শিটের প্রপার্টিসে দেখতে পারবেন দুটি অপশন, একটি ডিম ব্যাকগ্রাউন্ড আর একটা শো স্ট্যাটাস বার। শো স্ট্যাটাস বার অর্থাৎ আপনাদের উপরে যেই ব্যাটারি এবং সময় দেখায় সেই বারটা আপনি শো করাতে চাচ্ছেন কিনা, যখন বটম শিটটা ওপেন থাকবে ওই সময় শো করাতে যাচ্ছে কিনা। এটা অফ করে দিলে আর শো করাবে না, এটাতে টিক করলে শো করবে। তো এটা আমরা একটু পরে দেখব। আমরা ব্লক সেকশনটা দেখে আসি, তারপরে বটম শিটটা কম্পোনেন্ট যখন ওপেন করবো ওই সময় এই দুটো জিনিস নিয়ে আলোচনা করব। তো ব্লক সেকশনে আসলে বটম কম্পোনেন্ট শিট দেখলে খুব অল্প ব্লক আছে, আর এখানে কোনো আইটেম অ্যাড করার কোনো ব্লক নাই। এখানে আপনারা কম্পোনেন্ট হিসেবে ইউজ করতে পারবেন এবং লেআউট হিসেবে ইউজ করতে পারবেন। তো আমাদেরকে প্রথমে একটি ডিজাইন তৈরি করে নিতে হবে। তো প্রথমে একটি ডিজাইন তৈরি করে নেই। ডিজাইনের জন্য আমি এখানে একটি ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট নিলাম এবং এর মধ্যে একটি বাটন নিয়ে নিচ্ছি। ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে বাটনটি সেন্টারে নিয়ে আসলাম। এখন এটার নিচে আমরা আমাদের মেইন ডিজাইন করব, অর্থাৎ আমাদের বটম শিটের ডিজাইনটা করব। আমরা ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট নিলাম, এটাকে ফুল প্যারেন্ট করে দিলাম এবং এখানে আমরা কার্ড ভিউ ইউজ করব। এটাকে ফুল প্যারেন্ট হাইট 250 দিয়ে দিলাম। ফুল ক্লিকেবল অফ, ইনেবল করে ইভ্যালুয়েশন 9, কর্নার রেডিয়েশন 15, এগুলো সব আগের মধ্যেই থাক। হাইটটাকে 300 করে দিই। ওকে, আমার অ্যারেঞ্জমেন্ট ছোট্ট একটা ডিজাইন হয়েছে। এর মধ্যে আরো কিছু জিনিস অ্যাড করতেছি। এখান থেকে আমি ইমেজ একটি সিলেক্ট করে দিচ্ছি। ইমেজগুলো আমার অ্যাসেট ফোল্ডারে আপলোড করা আছে। এবং কার্ড ভিউর মধ্যে একটি লেবেল নিয়ে নেব।
এবং এটা যে কাট ভিউ ইউজ করলাম এটা ফুল ক্লিক ওপেন করে দেব। এখানে 5 কর্নার রেডিয়েশন 5 এবং এগুলো সেম থাক। তবে একই অ্যারেঞ্জমেন্টকে আমি এখান থেকে কপি করে এটার মধ্যে ইনসাইডে পেস্ট করে দিচ্ছি, বারবার চেঞ্জ না করে একই জিনিস। এবং এই আমাদের মেইন কার্ড ভিউ থেকে এটাকে অ্যালাইন টু সেন্টার করে দিচ্ছি। সেন্টার হয়ে গেছে। তো আমি ডিজাইন মূলত এতটুকুই রাখবো, আর ডিজাইন এখানে চেঞ্জ কিছু করতেছি না, ওইটা অটোমেটিক করে দেই। ওকে, আমার ডিজাইন হয়ে গেল। তো আমার এটা যেহেতু বটম শিট হবে, তো আমি এটা লিখে দিই ডিজাইন লিখে দিই। আমার যেহেতু এটা আমার বটম শিটের ডিজাইন, সেই জন্য আমি এখানে ডিজাইন লিখে দিলাম। এবং এখানে ব্লক সেকশন আসার পর হোয়াইন স্ক্রিন ইনিশিয়ালাইজ ব্লকটি নিয়ে নেব। নেওয়ার পরে বটম শিটে গিয়ে এখান থেকে এই ব্লকটি আমরা ইউজ করব। কল বটম শিট, সরি এটা না, নিচেরটা, কল বটম শিট রেজিস্টার লেআউট এস ডায়লগ লেআউট, এই ব্লকটি আমরা সেট করে দেব। এবং আমরা যে ডিজাইন করলাম এখানকার এই লেআউটটাকে আমরা সবার শেষের যে ব্লকটা থাকবে সেটাই এখানে অ্যাড করে দেব। এবং তার সঙ্গে আমরা যে বাটনটা দিছি এখানে হোয়েন বাটন ওয়ান ক্লিক, ওই সময় আমাদের বাটন শিটটা শো হবে। কল বাটন শিট ওয়ান, সরি এটা হাইট, কল বাটন শিট ওয়ান শো ডায়ালগ, এখানে সেট করে দেবো। দিয়ে আমরা প্রথমে কম্পোনেন্টটা দেখে নেই। আমাদের ডিজাইনটা এরকম দেখাচ্ছে। আমরা যদি এটাকে রিফ্রেশ করে নেই তাহলে দেখেন আমাদের নিচের ডিজাইনটা চলে গেছে। এখন শুধু আমাদের বাটন ওয়ান আছে। এখন যদি আমরা বাটন ওয়ানে ক্লিক করি তাহলে আমাদের এখানে কিছু দেখাচ্ছে না, কারণ আমরা এখানে ব্লকটা ভুল সেট করছি। এখানে আমাদের মূল ডিজাইনটা হলো আমাদের কাট ভিউ এর মধ্যে, কিন্তু আমরা ডিজাইন লেআউট এটা আমরা সেট করছি। তো আমরা এটা ডিজাইন লেআউটটাকে সরাই দিয়ে কাট ভিউটাকে সেট করব। কাট ভিউর সবার শেষের ব্লকটা আমরা এখানে সেট করব। করার পরে যদি আমরা রিফ্রেশ করে চেক করি কম্পোনেন্টে রিফ্রেশ হয়নি, এটা যদি একবার রিফ্রেশ করে নেই তাহলে কম্পোনেন্টে রিফ্রেশ হয়ে গেছে। এখন যদি আমরা বাটন ওয়ানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ডিজাইনটা এখানে চলে আসছে। বটম শিট বাটনে আমরা যে ডিজাইনটা করছিলাম সেটা আমাদের এখানে চলে আসছে। ইউটিউব ইমেজ, তারপর ওয়ার্ল্ড আইসিটি টাচ, তারপর ফেসবুক লোগো, তারপরে ফেসবুক পেজ, এগুলো আমাদের চলে আসছে। তাছাড়াও আমরা এখানে কম্পোনেন্টের মাধ্যমে অ্যাড করতে পারি। আমরা যদি কোনো ইমেজ শো করাতে চাই, এই বাটনে ক্লিক করলে যদি কোনো ইমেজ শো হয়, আমরা যদি এটা করাতে চাই তাহলে আমরা করাতে পারি। তো আমরা ডিজাইনের যে লেআউটটি আছে এটা আমরা আনভিজিবল করে দিলাম। এবং এখান থেকে আমি একটি ইমেজ কম্পোনেন্ট নিয়ে আসবো, হাইট উইড অটোমেটিক, এখান থেকে একটা ইমেজ সেট করে দেই। একটা ইমেজ সেট করে দিলাম এবং এখান থেকে এটাকে সরাই দিয়ে, এই ব্লকটিকে সরাই দিয়ে বটম শিটে গিয়ে এখানে রেজিস্টার কম্পোনেন্ট এস ডায়ালগ কম্পোনেন্ট, এই ব্লকটি সেট করে যদি আমরা এই ইমেজের সবার শেষের এটা এখানে অ্যাড করে দেই, দিয়ে রিফ্রেশ করি, যদি রিফ্রেশ করার পরে যদি আমরা এখানে বাটন ওয়ানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের নিচে ইমেজটা চলে আসছে। আপনি এখানে যে কোনো কম্পোনেন্ট সেট করতে পারেন। ইমেজটা অনেক বড় হয়েছে, এটাকে আমি আনভিজিবল করে দিচ্ছি। এখানে আপনার যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো আপনি এই বটম শিটের জন্য ইউজ করতে পারেন। আপনার যেই ধরনের ডিজাইনের বটম শিট প্রয়োজন আপনি প্রথমে ডিজাইন করে নেবেন, তারপরে ডিজাইনটি যেটার উপর আছে সেটা
সেটা সর্বশেষ ব্লকটি নিয়ে এখানে অ্যাড করে দিলে আপনার বটম শিটে সেই ডিজাইনটি অ্যাড হয়ে যাবে। তারপরে আমরা যদি বটম শিটের এখানে নিচে দেখি তাহলে আমাদের এখানে কিছু ব্লক আছে, ডিম ব্যাকগ্রাউন্ড আর শো স্ট্যাটাস বার। এটা আমরা ডিজাইন পার্ট থেকে দেখব। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের ইমেজটা দেখাচ্ছে না, কারণ আমরা এই ইমেজটা তো এখান থেকে আনভিজিবল করে রাখছি, যার কারণে আমাদের ইমেজটা দেখাচ্ছে না। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের ইমেজটা দেখাচ্ছে, এবং এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ডে ঝাপসা বা ছাই কালার এখানে আসছে, এটাই হলো আমাদের ডিম ব্যাকগ্রাউন্ড। আমরা যদি ডিম ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেই এবং এখানে ক্লিক করি তাহলে দেখেন আর এখানে ছাই কালার বা ঝাপসাটা আসলো না, যেরকম ব্যাকগ্রাউন্ড আছে সেরকমই আসতেছে। আবার যদি আমরা শো স্ট্যাটাস বার ভালোভাবে লক্ষ্য করেন, আমরা যখন এটাতে ক্লিক করতেছি আমাদের এখানে সময় দেখাচ্ছে, রাত 1টা এবং টাইমও দেখাচ্ছে আমাদেরকে, এই ব্যাটারি দেখাচ্ছে আমাদের। এখন যদি আমরা এই শো স্ট্যাটাস বারটাকে অফ করে দেই এবং কম্পিউটারে গিয়ে আবার এটাতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখন সময় দেখাচ্ছে না এবং আমাদের ব্যাটারিও দেখাচ্ছে না। তো আশা করি আপনারা এখানকার প্রপার্টিস দুটো সম্পর্কে বুঝতে পারছেন, এবং ব্লগ সেকশনে খুবই অল্প ব্লগ আছে এবং সেরকম বেশি কাজ নাই ব্লগের, কিন্তু আপনারা এখানে আপনাদের ক্রিয়েটিভ ডিজাইন করে আপনারা আপনাদের অ্যাপে অনেক ভালো ভালো বটম শিট অ্যাড করতে পারেন। আরেকটি কথা বলতে চাই, আমাদের চ্যানেলকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যেন এরপরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।